এই ফোনটি ওয়াটারপ্রুফ আছে। এই ফোনটির ওয়াটারপ্রুফিং নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। 10 মান্থ ইউজ করেছেন। এখন ব্যাটারি হেলথ কত আছে? 82 আছে। তো আমরা ভাইয়াকে ভিডিওর মধ্যেই টাকাটি দিয়ে দেই। তো ভাইয়া এই হচ্ছে আপনার পেমেন্ট। আরো বেশি কন্টেন্ট পোস্ট করেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাফসান রিয়াদ। আজকে আমরা এসেছি রাজধানীর লোকাসের মোড় তেজগাঁ এলাকাতে তানজিদ হাসান ভাইয়ের সাথে দেখা করে ওনার আইফোন 11 ফোনটি নেওয়ার জন্য। তো এই ফোনটি আমরা অ্যাড দেখেছি মার্কেট প্লেসে, ভাইয়া মার্কেট প্লেসে অ্যাড দিয়েছিলেন। অ্যাড দেওয়ার পরে ভাইয়ার সাথে আমার কথা হয়। লাকিলি ভাইয়া আমাকে চিনতে পারে, তো চেনার কারণে বিষয়টা সুবিধা হয় আমার জন্য। তো আমি ভাইয়াকে ভিডিও করার জন্য অনুরোধ করি, তো ভাইয়া সেই ভিডিওতে আসার জন্য রাজি হয়। সো বিফোর উই স্টার্ট দ্য ভিডিও, বিফোর উই স্টার্ট চেকিং দ্য আইফোন, আমরা একটু তানজিদ হাসান ভাইয়ের সাথে পরিচিত হই। আমি তাজিদ হাসান। আমি হচ্ছে তেজগাঁও নাখালপাড়ায় থাকি। আচ্ছা, আপনি কি করছেন এখন? আমি হচ্ছে ইন্টার এক্সাম দিয়েছি, এবার অ্যাডমিশন নিব ভার্সিটিতে। আচ্ছা, শুভকামনা আপনার অ্যাডমিশন পরীক্ষার জন্য। সো দর্শক, আমাদের এই আইফোন 11 ফোনটি কিন্তু আমাদের হাতে আছে। সো আমরা চলুন এই ফোনটি চেক করি এবং আমরা দেখি যে এই ফোনটি কি কন্ডিশনে আছে এবং আমরা এই ফোনটি নিতে পারি কিনা। সো একদম শুরুতে আমরা ফোনটি যখন বের করে হাতে নিলাম, আমরা দেখছি যে এই ফোনটির চারপাশে পলি করা আছে খুব সুন্দর করে এবং উপরে স্ক্রিন প্রোটেক্টর ইনস্টল করা আছে। এবং সবসময় আমি যেটা বলি যে ফোনের বডি ওয়েট চেক করার যে বিষয়টা থাকে, বডি ওয়েটটা আমি দেখলাম যে পারফেক্ট আছে। এবং ওভারঅল সাইডের দিক থেকে আমি ভেজেলগুলো চেক করলাম, প্রত্যেকটা ভেজেল সিমস অল রাইট। ওকে, সো আমরা একদম শুরুতেই সম্পূর্ণ বডিটা চেক করার জন্য আমরা যেটা করব যে আমরা এই ফোনের বডিটা আমরা তুলে ফেলবো, বা এই পলি যে অংশটা আছে এই পলির অংশটা আমরা তুলে ফেলবো। পলি অংশটা তুলে ফেলার পরে যেটা করব, আমরা প্রথমে চলে যাব ফোনের সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে জেনারেলে যাব, আমরা অ্যাবাউট সেকশনে যাব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই ফোনটি হচ্ছে একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোন 11, যেটা একটা 64 জিবি ফোন এবং এর কালারটা হচ্ছে হোয়াইট। ওকে, সো আমাদের ফোনের ইনিশিয়াল যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের দেখার দরকার ইনিশিয়ালি, সেটা আমরা চেক করলাম। এরপরে আমরা এই ফোনের সাউন্ড অ্যান্ড হেপটিক্স অপশনে গিয়ে সাউন্ডটা চেক করব। দ্য সাউন্ড ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। এরপরে আমরা যেটা করব, আমরা এই ফোনটির ডিসপ্লে অংশটা চেক করব যে ওয়েদার এই ডিসপ্লেটা অরিজিনাল আছে কিনা। সো আমরা যখন জেনারেলে গিয়ে অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কভারেজটা এক্সপায়ার্ড হয়েছে। সো এখানে আর কোনো অপশন নেই, অর্থাৎ এখানে কোনো পার্টস চেঞ্জের কোনো হিস্টরি নাই। এ থেকে আমরা বুঝতে পারছি যে এই ফোনটি কোনো পার্টস চেঞ্জের হিস্টরি নেই। আর ভাইয়া আমাদেরকে এনশিওর করছে যে এই ফোনটা ওয়াটারপ্রুফ কন্ডিশনে আছে, যেটা আমরা অবশ্যই চেক করব এই ফোনটি ওয়াটারপ্রুফ কন্ডিশনে আছে কিনা। সো আমরা সিমটা ইজেক্ট করি। সিমটা ইজেক্ট করে, আপনার কাছে সিম ইজেক্ট পিন আছে? আচ্ছা, সমস্যা নেই, আমার কাছে আছে, আমি একটু দেখে নিচ্ছি। তো আমরা এই সিম ট্রেটা বের করি, বের করে আমরা আইএমইআইটা চেক করি সিম ট্রের সাথে। আইএমইআইটা যদি চেক করি, আমরা দেখতে পাচ্ছি 44452 আছে আইএমইআই লাস্টে। হ্যাঁ, সো এই ফোনের সিম ট্রে হচ্ছে এটা। দিস ইজ উই আর পারফেক্টলি এনশিওর। এবারে আমরা একটু ওয়াটারপ্রুফিংটা চেক করি। হ্যাঁ, এই ফোনটি ওয়াটারপ্রুফ আছে। এই ফোনটির ওয়াটারপ্রুফিং নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সো এখন আমরা এই ফোনটির ফার্দার দেখতে পারি যে আর কি কি বিষয় আমরা চেক করছি। সো আমরা ডিসপ্লেটা চেক করার জন্য আরেকটা বিষয় আমরা যেটা চেক করব, আমরা এই ডিসপ্লেটিতে হোয়াইট, রেড এবং গ্রিন এই তিনটা কালার দেখার চেষ্টা করব। আপনার ফোনে কি ওয়াইফাই আছে? ডেটা আছে? ডেটা নেই। ডেটা নেই, আচ্ছা ঠিক আছে। আমরা একটু ভাইয়ার ফোনের সাথে ডেটাটা কানেক্ট করে নিচ্ছি, যাতে আমরা একটু এই বিষয়গুলো চেক করতে পারি। তো ভাইয়া, আপনি এই ফোনটা কবে কিনেছেন এবং আপনি কতদিন ধরে ব্যবহার করলেন? আমি 10 মাস ইউজ করছি। 10 মাস। আপনি কিনেছিলেন কোন জায়গা থেকে? বসুন্ধরা সিটি থেকে কিনেছিলাম, গ্যাজেট মিউজিয়াম এটা থেকে। আচ্ছা আচ্ছা। তো আপনার ওভারঅল অভিজ্ঞতা কেমন ছিল এই ফোনটি ব্যবহার করতে গিয়ে? আমার তেমন কোনো প্রবলেম ফেস হয় নাই। 86 ব্যাটারি হেলথে কিনছি, 10 মান্থ ইউজ করছি আমি। 10 মান্থ ইউজ করেছেন। এখন ব্যাটারি হেলথ কত আছে? 82 আছে। এখন 82 আছে ব্যাটারি হেলথ। ওকে, দিস ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল আই গেস। সো আমরা যেটা বলছিলাম যে আমরা এই ফোনের ডিসপ্লেটা চেক করার জন্য আমরা কয়েকটি জিনিস আমরা চেক করবো। আমরা প্রথমে হোয়াইট স্ক্রিন চেক করব। আই থিঙ্ক হোয়াইট স্ক্রিন ঠিক আছে। সো আমরা যে কোনো একটা হোয়াইট ইমেজ সার্চ করব ইউটিউব থেকে। হোয়াইট ইমেজ সার্চ করে আমরা এই পুরোটাকে জুম করে দেখার চেষ্টা করব।
অনেক সময় আমরা ছবিটাকে ডাউনলোড করে গ্যালারিতে গিয়ে পুরো ইমেজটা দেখতে পারি, দ্যাটস নট আ প্রবলেম। তো হ্যাঁ, আমরা এই যে রেড স্ক্রিনে গেলাম এবং আমরা সম্পূর্ণ রেড স্ক্রিন দিয়ে এই ফোনটিকে চেক করলাম। আমরা দেখছি যে ফোনটির ডিসপ্লের প্রত্যেকটি পোর্শনে রেড এই ওয়ালপেপার যেটি আছে এটি আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো প্রবলেম। এবং আমরা এখানে গ্রিন স্ক্রিনটা দিয়ে যদি চেক করি তাহলেও আমরা দেখতে পাচ্ছি ইভেন দ্য গ্রিন স্ক্রিন হ্যাজ নো প্রবলেম। সো ডিসপ্লেতে যদি সমস্যা থাকে কালারে, তাহলে আপনারা এই হোয়াইট, রেড এবং গ্রিন এই তিনটা স্ক্রিন দিয়েই আপনারা কিন্তু দেখতে পাবেন যে ফোনের ডিসপ্লেতে তেমন কোনো প্রবলেম আছে কিনা। এবং আমরা টাচটাকে একটু চেক করবো এই অ্যাসিস্টিভ টাচটা দিয়ে। অ্যাসিস্টিভ টাচটাকে আমরা একদম ডিসপ্লের কোনায় কোনায় নিয়ে যাব। আমরা যদি দেখি যে প্রত্যেকটি জায়গায় এই অ্যাসিস্টিভ টাচটি কোনো প্রকার হ্যাসেল ছাড়া যদি যায় এবং এটা যদি ছুটে না যায়, তাহলে বুঝবেন যে এই ফোনটির টাচও পারফেক্টলি কাজ করছে। ওকে, সো আমরা এবার একটু ব্যাটারি হেলথটা চেক করি। আমরা এখান থেকে ব্যাটারি হেলথ অপশনে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটি 82% ব্যাটারি হেলথ কন্ডিশনে আছে। সো ওভারঅল আই থিঙ্ক দিস ফোন ইজ ইন আ গুড কন্ডিশন। আমরা এই ফোনটিকে নিতে পারি। স্বভাবত যেভাবে আমরা একটি ফোন নেওয়ার আগে রিসেট করি, আমরা এই ফোনটিকেও রিসেট করব এবং রিসেট করে উই আর গেটিং ব্যাক টু ইউ গাইস। সো বন্ধুরা, আমরা আরো কিছু বিষয় চেক করলাম যে বিষয়গুলো আমরা মিস আউট করেছিলাম, যেমন ফোনটির ক্যামেরা কেমন, ক্যামেরাটি আমরা চেক করলাম। আমরা ব্যাক ক্যামেরা অন করে প্রত্যেকটা মোড চেক করলাম, দেখলাম যে প্রত্যেকটা মোড ইজ ফাইন। এর পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্সটিও আমরা দেখলাম, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্সটিও বেশ ভালোভাবে কাজ করছে। এর পাশাপাশি আমরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাটা দেখলাম, ফ্রন্ট ক্যামেরাটাও দেখলাম যে খুব ভালো কাজ করছে। নর্মালি যেমন কাজ করে একটি আইফোন 11 এর ফ্রন্ট ক্যামেরা, ঠিক সেরকমই আছে, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আমরা ট্রু টোন সেকশনটা চেক করলাম এবং আমরা চেক করলাম ফেস আইডিটি ঠিক আছে কিনা, এটাও আমরা চেক করে নিলাম। সো ওভারঅল আমাদের কাছে মনে হচ্ছে যে এই ফোনটি ইজ ইন ভেরি গুড কন্ডিশন। সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এরকম কন্ডিশনের ফোন পাওয়া সত্যিই দুষ্কর। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়া অনেক যত্ন করে ফোনটিকে ব্যবহার করেছেন, যত্ন করে উনি ফোনটিকে ব্যবহার করেছেন বিধায় আমরা এই ফোনটিকে এত ফ্রেশ কন্ডিশনে এখানে পেলাম। তো আমরা ভাইয়ার থেকে ফোনটি কিনে নিচ্ছি। সো আমরা কিনে নিলে যেটা আমরা স্বভাবত সবসময় করি, আমরা ফোনটিকে রিসেট করি। ভাই, আমরা ফোনটিকে রিসেট জি করতে জি পারি? জি। জি, ধন্যবাদ। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন জেনারেল সেকশনে যাব। আমরা এখান থেকে এই ফোনটিকে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস দিয়ে ফোনটিকে আমরা সম্পূর্ণরূপে রিসেট করে এই ফোনটিকে আমরা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছি। ওকে, সো ভাইয়া আপনি আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিন এখানে। এর মধ্যে আপনি আমাকে একটু ক্যাশ মেমোটা দেখান। তো এই হচ্ছে ভাইয়ার ক্যাশ মেমো। ভাইয়া বসুন্ধরা সিটির যে দোকান থেকে কিনেছিলেন। হ্যাঁ, আই এম রিয়েলি সরি। তো এই হচ্ছে গ্যাজেট মিউজিয়ামের ক্যাশ মেমো। যেই ফোনটা আমরা যদি তারিখ দেখি, উনি কিনেছিলেন হচ্ছে 2023 সালের 7 মাস 14 তারিখ। এর মানে হচ্ছে উনি জুলাই মাসের 14 তারিখে ফোনটি কিনেছিলেন। এবং এই ফোনটির আইফোন 11 আমরা জানি এই ফোনটির IMEI কিন্তু 44452 দিয়ে শেষ হয়েছে। সো এই ফোনটি উনি কিনেছিলেন 39,000 টাকা দিয়ে, একটি ইউনিট কিনেছিলেন। ওকে, সো উই হ্যাভ দ্য ক্যাশ মেমো উইচ ইজ গুড, কারণ একটি ফোনের সিকিউরিটি হিসাবে আমাদের এই ক্যাশ মেমোটি খুব কাজে আসবে। সো আমরা ফোনটিকে রিসেট দিয়ে ফেলেছি। সো ফোনটি যখন হোম স্ক্রিনে আসবে, হোম স্ক্রিনে আসার পরে আমরা ভাইয়াকে পেমেন্টটি কমপ্লিট করে এই ফোনটি আমাদের উপরে নিয়ে নেব। সো বন্ধুরা, আমাদের আইফোনটি হ্যালো স্ক্রিনে চলে এসেছে। আমরা চলুন এটাকে সেট আপ করি এখন। তো আমরা বাংলাদেশ রিজিয়ন দিয়ে এই আইফোনটিকে সেট আপ করে নিলাম। এবারে আমরা কন্টিনিউ দিলাম এবং সেট আপ উইদাউট অ্যানাদার ডিভাইস দিলাম, কন্টিনিউ করলাম। এখানে আমরা আমাদের ওয়াইফাইটি কানেক্ট করে নিব, কারণ আপনারা জানেন যে আইফোন সাধারণত অ্যাক্টিভ করতে আপনাকে অবশ্যই ওয়াইফাই অথবা ডেটা কানেকশন অন থাকতে হবে। সো এখানে আমরা আইক্লাউড লক রিলেটেড প্রবলেম যদি এই ফোনটিতে থাকে, সেটা কিন্তু এই স্ক্রিনে দেখা যাবে। আশা করছি যে এই ফোনটিতে আইক্লাউড রিলেটেড কোনো প্রবলেম আমরা পাবো না। সো ইট উইল টেক সাম টাইম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইফোনটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা ডেটা অ্যান্ড প্রাইভেসিতে কন্টিনিউ করলাম, সেট আপ ফর মাইসেলফ। এবারে ফেস আইডিটা আমরা একটু ইনস্টল করে নেব। সো আমাদের ফেস আইডিটি পারফেক্টলি কাজ করলো। আমরা আরেকবার ফেস আইডিটি দিয়ে দেবো। সো আমাদের ফেস আইডিটি আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালোভাবে কাজ করলো। আমরা এখানে আমাদের মতো করে একটি পিন দিয়ে দিচ্ছি। এবার আমরা আমাদের অ্যাপেল আইডিটি দিয়ে দিচ্ছি। ভাই, এমনিতে আপনি ব্যবহার করতে গিয়ে তো কোনো প্রবলেম পাননি না এই না ভাই, ফোনটিতে? আমি জাস্ট বেসিক্যালি চেঞ্জ করবো যে 15 আসছে, সো এখন একটু উপরের লেভেলের গুলো দাম একটু হয়তো ড্রপ করছে। এই কারণে মেইনলি একটু যদি উপরে যাওয়া যায়, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইফোনটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে এই আইফোনটিতে লগ ইন করে ফেললাম।
তো আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যেহেতু আমাদের আইফোনটি অ্যাক্টিভেট হয়ে গেল, আমরা ভাইয়ার কাছ থেকে আইফোনটি কিনে নিচ্ছি। তো আমরা ভাইয়াকে ভিডিওর মধ্যেই টাকাটি দিয়ে দিই। তো ভাইয়া, এই হচ্ছে আপনার পেমেন্ট, আপনি আপনার মতো করে গুনে নিতে পারেন, চেক করে নিতে পারেন। তো দর্শক, আপনারা দেখলেন যে আমরা কিভাবে তাসজিদ ভাইয়ের কাছ থেকে এই আইফোন 11 64 GB ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের একটি ফোন 82% ব্যাটারি হেলথে আমরা কিনে নিলাম। তো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনে আইফোন 11 কিনতে চাচ্ছেন, তারা আমাদেরকে রিচ আউট করতে পারেন। আই গেস ইউ গাইজ উইল ফাইন্ড দিস ডিভাইস। তো ভিডিওটি শেষ করার আগে আমরা তাসজিদ ভাইয়ের কাছ থেকে আহ, আহ, যদি তাসজিদ ভাইয়ের কোনো মতামত আমাদের জন্য থাকে, সেই বিষয়গুলো আমরা ভাইয়ার কাছ থেকে একটু শুনে নেব। না, আসলে ভাইয়ার ভিডিওতে আমাদের অনেক লাভ হয়, কজ আমরা অনেকেই আছি যারা হচ্ছে ফোন কিনতে চাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, বাট আমাদের এতটা আইডিয়া না ছিল না আগে, যেটা হচ্ছে আমরা ভিডিও দেখে অনেক কিছু জানতে পারছি, অনেক অনেক ব্যাপারে, যে কিভাবে সেকেন্ড হ্যান্ড ফোন চেক করা যাবে বা কি কি বিষয় চেক করে নিলে আমাদের জন্য ভালো। এই জিনিসগুলো সম্পর্কে আগে অনেকের আইডিয়া ছিল না, যেটা আপনার ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছি আর কি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আপনার কোনো মতামত আছে যে আমার ভিডিওতে কোনো পরিবর্তন আনা দরকার, বা অন্য কোনোভাবে হয়তো কিছু ট্রাই করা দরকার? আরো বেশি কন্টেন্ট পোস্ট করেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে ট্রাই করি কন্টেন্ট পোস্ট করার, কিন্তু আসলে এই সম্পূর্ণ কন্টেন্টটি তৈরি করা খুব কঠিন। আর সেটা হয়তো ভাইয়া আপনি আজকে জি, জি। বুঝতে পেরেছেন যে আসলে একটা কন্টেন্ট শুট করা কতটা কঠিন। তো আমরা চেষ্টা করি অধিকাংশ সময়, মার্কেট প্লেসে সবাইকে আমরা রাজি করাতে পারি না, সবাই ক্যামেরার সামনে আসতে পারে না বা চায় না। এখনো আমাদের অনেকের মধ্যেই এই সমস্যাটুকু আছে যে আমরা ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পাই, ইতস্তত বোধ করি। তো সেই জায়গা থেকে ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়া আমাদেরকে ক্যামেরার সামনে এসেছেন, আমাদেরকে এই কন্টেন্টটি শুট করতে সহযোগিতা করেছেন, এর জন্য আমরা ভাইয়ার কাছে কৃতজ্ঞ থাকবো। তো দর্শক, আমরা ভাইয়ার কাছ থেকে এই ফোনটি কিনে নিলাম। সো দ্যাটস ইট আই গেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনারা যারা আইফোন 11 ফ্রেশ কন্ডিশনে, এই কালারটা খুবই একটা ক্যাচি কালার, অনেকেই হয়তো হোয়াইট কালার আইফোন খুঁজছেন অনেকদিন ধরে, যারা চাচ্ছেন ইউ গাইস ক্যান রিচ আস আউট, আপনারা আমাদের থেকে এই আইফোনটি নিয়ে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, শুভকামনা আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।